আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো রোদে শুকানো ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার, তেল ছাড়া। তো এখানে আমি আমটাকে সুন্দরভাবে ছিলে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন আমটাকে 2 ফালা করে নিয়েছি। এটাকে ছুরির সাহায্যে সুন্দর করে চিড়ে নিব। সুন্দর করে আমটাকে এখন চিড়ে নিব, যাতে মশলাগুলো সুন্দরভাবে আমের ভিতরে ঢুকে এই কারণে ছুরির সাহায্যে এটাকে আমি সুন্দর করে চিড়ে নিয়েছি। সবগুলো আম দেখতেই পাচ্ছেন, এখানে আমি সুন্দর করে সবগুলো আম এখন এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা আগে অ্যাড করলে আমের ভিতরে মিষ্টিটা যেন ঢুকে, এই কারণে। এরপর এখানে দিয়ে দিব সিরকা বা ভিনেগার, যেটাই বলেন আপনারা। পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব, যাতে 1 বছর বা 1.5 বছরের মতো আমটা ভালো থাকবে আচারটা, এই কারণে ভিনেগারটা দেওয়া। ভিনেগারটা দিলে এখন এটাকে সুন্দরভাবে আমি মাখিয়ে নিব আমের সাথে, যাতে আমের ভিতরে ভিনেগার চিনি সুন্দর করে ঢুকে, এই কারণে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। এখন আমার এটা নতুন চ্যানেল, আপনারা নিশ্চয়ই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন শুকনো মরিচ চিলি ফ্লেক্সের জন্য ভেজে নিব এটাকে সুন্দর করে। মরিচটা বেশি ভাজবো না, যাতে কালারটা লাল লাল থাকে, দেখতে সুন্দর লাগে, এই কারণে। এরপর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন পরিমাণ মতো। এই আচারটা কম মশলাই আচারটা অনেক মজা হয়। বাচ্চারা বড়রা সবাই অনেক পছন্দ করে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এখানে আমি এটা 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ক্যামেরার বাইরে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম প্যানে, আমটা একটু নরম হওয়ার জন্য। এখন এই আমটা পানিটা ফুটে গেছে। এখন আমি সামান্য কালার আসার জন্য, বলতে পারেন খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া অ্যাড করেছি, যাতে কালারটা সুন্দর আসে এবং দেখতে খেতে টেস্ট হয়। এখন আমি উল্টি পাল্টে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, যেহেতু চিনির আর সিরকা থেকেই অনেক পানি বের হয়, এই কারণে। আমার আমের সাইজটা অনেক বড় ছিল, এই কারণে এটা দেখতে একটু। এখন আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। কেমন ভিডিও পেতে চান তাও কমেন্ট করে জানাবেন আপনারা। এখানে আমি ভাজা মশলা 5 ফোড়নের সেটাও অ্যাড করে দিয়েছি। এখন সুন্দরভাবে মশলাটা আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেশানো হলে ফিরে আসছি প্রায় আবার 10 মিনিট পরে। এই যে আমি এখন আপনাদের পুরো কমপ্লিট আচারটা দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। এখানে কিন্তু তেল রোদে শুকানো ছাড়াই আচারটা আপনারা 1 বছরের মতো রাখতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।